তাহলে মনুষ্য পরিত্রাণ পরমেশ্বর পিতা আমাদেরকে মনোনীত করেছেন, অনুগ্রহ দান করেছেন, আর তার মণ্ডলীতে এনে সুসমাচার বাক্য জানিয়ে আমাদেরকে বিশ্বাসে মজবুত করেছেন। আর পরমেশ্বর পিতার ইচ্ছা যেন আমরা পূরণ করতে পারি। পরমেশ্বর পিতার ইচ্ছা কি না, সমুদয় মনুষ্য যেন পরিত্রাণ পায়। তাহলে পরিত্রাণ মনুষ্যকে কীভাবে, আমাদের দ্বারা পরমেশ্বর পিতার আজকে যখন আমরা আত্মিক সন্তান হয়েছি, আদিমভাবে চলছি, আমরা পরমেশ্বর পিতার একজন যুদ্ধের সৈনিক। আমাদেরকে যুদ্ধ করতে হবে কার সঙ্গে না, সেই দিয়াবলের সঙ্গে। সেই দিয়াবলের সঙ্গে যুদ্ধ করার জন্য পরমেশ্বর পিতা মনোনীত করছে, আর তার সুসমাচার বাক্য জানিয়ে কীভাবে চললে শত্রুদেরকে পরাজিত করা যাবে, পরাজিত করে মানুষকে পরিত্রাণ করা যাবে, সেই জন্য পরমেশ্বর পিতার ইচ্ছা আমাদেরকে পূরণ করতে হবে। তো আমাদেরকে সেই পরমেশ্বর পিতার ইচ্ছা পূরণ করতে হলে আমাদেরকে আত্মিকভাবে চলে ঈশ্বরের কার্য করে আমাদেরকে সেই শয়তানগুলোকে দূর করতে হবে।